নমস্কার বন্ধুরা, রিয়াসপিরো নিউজিল্যান্ডে আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগে আমি শেয়ার করব আমাদের নিউজিল্যান্ডের বাড়ির লক্ষ্মী পুজো। আমার খিচুড়ি আর লাবড়া হয়ে গেছে, তা আমি নাইটি চেঞ্জ করে শাড়ি পরে তারপর আমি পুজোয় বসবো। আর পুজোর ফুল আমি অফিস থেকে আসার পরই হলো তুলে রেখেছিলাম, দিন ছিল। এখন তো অনেক রাত হয়ে গেছে, আর এখানে পুজো লাগবে হলো 8:45 থেকে, এখন প্রায় 8:15 মতো বাজে। তো রেডি হয়ে আমি এখন পুজোর বসে যাবো। সব মোটামুটি কমপ্লিট আমার রান্না। আমি চেষ্টা করি সব রকম পুজো যেগুলো আমি বাড়িতে করি সেটা তিথি মেনেই করার, সেই জন্য সোমবারই আমি লক্ষ্মী পুজো করেছি। এখানে যেহেতু ছুটি পাওয়া যায় না যে কোনো পুজোর সময়, সেজন্য অফিস সামলে সব কিছু সামলে এসে পুজো করাটা একটু টাফ হয়ে যায়, কিন্তু তবুও তিথির দিনে পুজো করলে বেশ মনটাও ভালো লাগে। এবার অতি সামান্য আয়োজন করেছি, কতবার অনেক কিছু করেছিলাম, খিচুড়ি, 5 রকম ভাজা, লাবড়া, চাটনি, পায়েস। এবার আর অত কিছু করতে পারিনি। এবার আমার মা লক্ষ্মীকে শুধু খিচুড়ি আর লাবড়া দিয়েই কাজ চালাতে হবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আশা করি পরের বার আমি অনেক কিছু করে দিতে পারবো। আমি অফিস থেকেই ফিরেই দিন থাকতেই ফুলগুলো তুলে রেখেছি, কারণ যখন সন্ধেবেলায় তখন তো রাত হয়ে যাবে আর আমি ফুল দেখতেও পাবো না, সেই জন্য সকালই ফুলগুলো তুলে রেখেছি। আর আমাদের ঠাকুর আসন তো আপনাদের সবারই পরিচিত, সেটা একটু ভালো করে সাজিয়ে নিয়েছি। আমাদের 4টে বেডরুমের মধ্যে একটাকে ঠাকুর ঘর বানিয়ে নিয়েছি, মানে ঠাকুর ঘর কাম হলো রিচার স্টাডি রুম। আর এখানে রিচা মাঝে মাঝে সাইকেলও রাখে। আর এই ঠাকুর ঘর হলো আমাদের বাড়িতে ঢুকতেই একেবারে বাঁদিকে, মানে সব থেকে প্রথম ঘরটাই হলো ঠাকুর ঘর। এই যে আমাদের দুজন হেল্পারও চলে এসেছে, এই মোমবাতিগুলোকে আস্তে আস্তে পরপর সাজিয়ে নিচ্ছে। একটু জল ভরে নিয়ে আসো, তোমার জল নিয়ে না, এই গ্লাসে একটু জল ভরে নিয়ে আসো। Mama, we also have camellia. We got lots of camellia that I picked. আমাদের নিউজিল্যান্ডে বা বিদেশে মোটামুটি বেশিরভাগ বাড়ি কাঠের হওয়াতে এখানে হেলথ অ্যান্ড সেফটি রিস্কের জন্য আমরা চেষ্টা করি যে ফায়ারটাকে অ্যাভয়েড করা, কিন্তু সেই জন্য সবকটা মোমবাতি না ধরিয়ে 2-1টা আমরা এলইডি ছোট ছোট মোমবাতিও লাগিয়ে নিয়েছি। আর আমাদের কাছে তো প্রত্যেক সিজনেই প্রচুর ফুল ধরে, এখন এই ক্লিভিয়ার আর ক্যামেলিয়ার সিজন, তাই এগুলোকেই আমরা পুজোর কাজে ব্যবহার করব। আমাদের ঠাকুরের গোছানোর কাজ পুরো রেডি।
ভোগও রেডি হয়ে গেছে, নৈবেদ্য রেডি, 5 রকম ফল সব কিছুই তৈরি। এখন খালি পুজোয় বসার পালা। আমাদের বাড়িতে যে কোনো রকম পুজো হলে চিনি আর ননির কিন্তু খুবই আনন্দ, ওরা খুব এনজয় করে এই ব্যাপারটা। সকলে নিঃশ্বাস ত্যাজি উভয় মৃদুবাণী গোপনা রাখার প্রতি আমি রোষ করি। নরনারী দুঃখ প্রায় সোনা সংসার তার শূন্য হিংসা দেশ, প্রজামানে পালিত হয় নিবেশ। এক অন্যে 7 পুত্র রাখি ধনেশ্বর, যথাকাল সসম্মানে গেল লোকান্তর। পিতার মৃত্যুর পরে সপ্ত সহোদর হইল পৃতকর্ণ সপ্ত সহোদর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারই ধরা সংসার, তার সব গেল ছড়খারে। পিতার ধনেশ্বর পত্নী না পারে তিষ্ঠিতে, কখন কাহাননে চাই জীবন ত্যাজিতে। হেন করে সত্যবেশী নরকে বাসনা, লক্ষ্মী তব অমর বচন মহাপাপ আত্মহত্যা নরকে গমন। আমি বলি সাধ্যি তুমি করো লক্ষ্মীপতি, দুঃখ রবে অস্ত যাবে পূর্ব মত। মই মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক বলে ব্রত কথা করিবে শ্রবণ। যে গৃহে লক্ষ্মীপত হয় বুড়ো বার বাধা থাকে লক্ষ্মী তথা জানিও নিশ্চয়। বলিতে বলিতে দেব নিজ মূর্তি ধরি, দর্শন দিলে তারা লক্ষ্মী দীপা করি। মূর্তি হেরি বৃদ্ধা তারে প্রণাম করিলে, আনন্দিত হয়ে বৃদ্ধা গৃহীতে ফিরিল। গৃহীতে ফিরিয়া বৃদ্ধা করিল বন্ধন, যেটুকুই হইল তার লক্ষ্মী দর্শন। ব্রতের বিধান সব বধূদের বলে, উৎসনে ব্রতুকণ ব্রত করে কৌতূহলে। বধূকণ হয়ে বৃদ্ধা করে লক্ষ্মীপতি হিংসদের স্বার্থভাব হলো তিরোহিত। মহালক্ষ্মী করিল তথা পুনরাগমন, অচিরে গৃহ হইল শান্তি নিকেতন। দৈবযোগে একদিন বৃদ্ধার আলয় অগণিত এক নাট ব্রতের সময় অত কথা শুনি তার ভক্তি বুঝিল, লক্ষ্মীপুত করবার মানুষ করিল। স্বামী তারা চিরনগ্ন অক্ষমজ্জনে ভিক্ষা করি যাহা পায় খাই দুজনে। এই কথা তিনটি নারী করেছে কামনা, নীরব স্বামীকে করো চরণে বাসনা। ঘরে হয়ে করে লক্ষ্মীপুত ভক্তি সহকারে সাথী পুজো মতো। দেবী ইয়েস নাইস দেবী কামনা নীরব স্বামীরে করো চরণে বাসনা। ঘরে ঘরে ইয়ে লই করো নীরব। এই রূপে লক্ষ্মীপুত ঘরে 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 প্রচারিত হয়ে পড়ল অবন্তী নগরে। শুনো শুনো এ এখন অপূর্ব ব্যাপার, দেখতে মাতে হলে অবন্তী নগরে গৃহস্থ ভবনে এখন লক্ষ্মীপুত করে। ননি যে এত দুষ্টু হয়েছে, দিন দিন ও সাংঘাতিক পরিমাণে দুষ্টু হচ্ছে। ওর জ্বালা যে পুজোর পাঁচালি পরবো তার আর উপায় নেই। পাশে এসে এটা নিয়ে আসছে সেটা নিয়ে আসছে, আমাকে দেখতে বলছে। এখন আমি চালকলা মেখে নিচ্ছি, আর এই চালকলা মনে হয় পুরোটাই আমাকেই খেতে হবে। আমি ছোটোবেলায় এত চালকলা মাখা খেতে ভালোবাসতাম যে কি বলবো। তাই ভালোই হয়েছে, এখন পুরোটা মেখে নিচ্ছি, আমি খেয়ে নেবো, কারণ বাড়িতে সেরকম কেউ চালকলা মাখা খায় না। আমরা যারা বাঙালিরা প্রবাসে থাকি তারা এরকম ছোট্ট ছোট্ট উৎসব উদযাপনের মাধ্যমে আমাদের বাঙালিয়ানাকে বজায় রাখার পুরোদমে চেষ্টা করে চলেছি, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই বাঙালিয়ানাটাকে পরবর্তী জেনারেশনে এগিয়ে নিয়ে যেতে পারে। আর ভাত তাহলে বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আরও এরকমই ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেল রিয়াস মিরর নিউজিল্যান্ডে।